বার যেতে চাই বারে বার। ও নবী প্যারা নবী তোমারি দরবার যেতাহি গেলে একবার মন যেতে চাই বারে বার। দো জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, নবী তোমার ভিখারি মোরা তোমার ভিখারি। সবাই একসাথে ও নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারে বার। দো জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, মোরা তোমার ভিখারি নবী তোমার ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব বাবার উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব বাবার উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, খেজুরি গাছের ডাল হয়ে যায় দাঁড়ালতার বাড়ি, নবী তোমার ভিখারি আমরা তোমার ভিখারি। ও নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারে বার। তো জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, নবী তোমার ভিখারি। তোমার ইচ্ছা প্রাধান্য পায় সবারই উপর, বাস্তব প্রমাণ কেবলা মোদের মক্কা কাবা ঘর। বাইতুল মুকাদ্দাস ছিল কিবলা সবারই, কাবা কিবলা কবুল হলো ইচ্ছা তোমারই, নবী তোমার ভিখারি আমরা তোমার ভিখারি। ও নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারে বার। তো জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, নবী তোমার ভিখারি। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম রাহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে প্রত্যেক সপ্তাহে এই সপ্তাহ পবিত্র জুমার নামাজ আদায়ার্থে অত্র মসজিদে এসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়াতে একটিবার বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দুরূদ ও সালামের হাদিয়া সালাম পেশ করছি দয়াল নবী খালিবালা নবী দো জাহানের বাদশা নবী আমাদের প্রত্যেকের দুরূদ ও সালামকে কবুল আর মঞ্জুর করে সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত
সৃষ্টি করে দিয়েছেন এবং আল্লাহর প্রত্যেকটি মাখলুকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অসংখ্য নিয়ামত রাশি দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই অসংখ্য নিয়ামতের ভিতরে সবচাইতে বেশি নিয়ামত ভোগ করে আল্লাহর 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত যাদেরকে বলা হয় আশরাফুল মাখলুকাত, যাদেরকে বলা হয় আল্লাহর বান্দা অর্থাৎ মানব জাতি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে। কথা বলেছেন কিনা? আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে। সেই সৃষ্টির সেরা জীবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীকে নিয়ামত বানিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। মানুষের জন্য যা যা দরকার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামতকে কেউ অস্বীকার করতে পারবে না। সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যবার বলেছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। হে আমার বান্দারা, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার সুযোগ নাই। আল্লাহ সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহর যতগুলো নিয়ামত রয়েছে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে অনুগ্রহ, আল্লাহ যে অনুগ্রহ সৃষ্টি করেছেন, যে অনুগ্রহটি 18,000 মাখলুকাত সবারই দরকার। বলুন না সুবহানাল্লাহ। এমন কিছু নিয়ামত আছে যেগুলো শুধু মানুষের দরকার, এমন কিছু নিয়ামত আছে যেগুলো শুধু পশু পাখির দরকার, এমন কিছু নিয়ামত আছে যেগুলো শুধু কীট পতঙ্গের দরকার, এমন কিছু নিয়ামত আছে যেগুলো শুধু জিনদের দরকার, এমন কিছু নিয়ামত আছে শুধুমাত্র ফেরেশতাদের দরকার। আর এমন একটি নিয়ামত রয়েছে যে নিয়ামতটি আল্লাহর 18,000 মাখলুকাতের দরকার। বলুন না সুবহানাল্লাহ। আর সেই নিয়ামত হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে, সে নিয়ামত হচ্ছে পানি। যদি বলুন না সুবহানাল্লাহ। সেটা কি? পানি। কারণ গত জুমার মধ্যে আলোচনা করেছিলাম সূরা মুলুকের 28 নম্বর আয়াত এবং 29 নম্বর আয়াত দর্শন কোরআন, এই দুই আয়াতের তাফসীর করেছিলাম। আজকের তাফসীর হচ্ছে সূরা মুলুকের একেবারে শেষ 30 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পানির গুরুত্ব দিয়েছেন। যে পানির গুরুত্ব সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না, যে অবিশ্বাসীরা কি কখনো ভেবে দেখে না আল্লাহ রাব্বুল আলামিন আকাশ মণ্ডলী এবং পৃথিবীর যে পথ রয়েছে সেই পথকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে রেখেছিলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে খুলে দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রাণবন্ত করার জন্য সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি পানি থেকে সৃষ্টি করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছুকে আল্লাহ কোথা থেকে সৃষ্টি করলেন? পানি থেকে সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরও কি তারা আল্লাহর প্রতি বিশ্বাস আনবে না, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে না? সুতরাং এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পানির গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়া সৃষ্টি করলেন, আসমান এবং জমিনের মাঝখানে এখন যে ফাঁকা জায়গা রয়েছে, যে জায়গার মধ্যে কেউ বসবাস করতে পারত না, আসমানের সাথে জমিন লাগানো ছিল, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে তফাৎ করে দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গুণাগারের অসংখ্য আল্লাহর অনুগ্রহ রাশির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নিয়ামত পানি দ্বারা আল্লাহর 18,000 মাখলুকাতকে সৃষ্টি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়া
কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 68 থেকে 70 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করছেন, আফারাআইতুমুল মা'আল্লাযী তাশরাবুন আনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনসিলুন লাউ নাশাউ জা'আলনাহু জাজান ফালাউলা তাশকুরুন। রব্বুল আলামিন বলছেন, তোমরা যে বিশুদ্ধ পানি পান করো তা সম্পর্কে কি তোমরা ভেবে দেখেছো কি তোমরা তা মেঘমালা থেকে নামিয়ে আনো না? আল্লাহ রাব্বুল আলামিন সেটা তোমাদের জন্য বর্ষণ করেন বৃষ্টি রূপে। আল্লাহ বিভিন্নভাবে তোমাদের জন্য পানিকে বর্ষণ করেন জমিনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সেই পানিকে নোনা বানিয়ে দিতে পারতেন। কি বানিয়ে দিতে পারতেন? নোনা বানিয়ে দিতে পারতেন। তোমরা কি এরপরও তোমরা বুঝতে পারো না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে কত ihsan করেছেন? এরপরও কি তোমরা আল্লাহর উপরে কৃতজ্ঞতা করবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পানির গুরুত্ব দিয়েছেন কোরআনে কারিমের মধ্যে, হাদিসের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে যারা আল্লাহর সাথে কুফরি করে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহর উপর ঈমান আনে না, আল্লাহ তাদেরকে বলছেন আমার অসংখ্য অনুগ্রহ রাজির মধ্যে একটা অনুগ্রহ হচ্ছে, একটা নিয়ামত হচ্ছে পানি, যে পানি তোমরা বিশুদ্ধভাবে পান করো। কথা বলেন ঠিক কিনা? বিশুদ্ধ পানি ছাড়া আমরা পানি পান করতে পারবো না, কারণ পানির অপর নাম হচ্ছে জীবন, আবার পানির অপর নাম হচ্ছে মরণ। আপনি যদি বিশুদ্ধ পানি পান করেন তাহলে আপনি জীবন ফিরে পাবেন, আর আপনি যদি বিশুদ্ধ পানি পান না করেন, আপনি পানির মধ্যে যদি ময়লা থেকে যায়, সেই পানি যদি পান করে তাহলে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে না নাই? অনেকে পানির কারণে মৃত্যুবরণ করে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য পানির গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারার সূরা মুলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বললে হে নবী আপনি বলে দিন, তোমরা ভেবে দেখেছো কি যদি তোমাদের পানি ভূগর্ভের নিচে চলে যায় তাহলে কে আছে তোমাদেরকে পানি সরবরাহ করার জন্য এই স্রোত দ্বারা তোমাদেরকে দান করবে? কে তোমাদের জন্য ভূগর্ভের থেকে পানি নিয়ে আসবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়া সৃষ্টি করলেন, দুনিয়া সৃষ্টির সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পানি সৃষ্টি করলেন। আল্লাহর যে মাখলুকাতগুলো রয়েছে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন পানি দ্বারা সৃষ্টি করেছেন। কি দ্বারা? পানি দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিছু কিছু মাখলুকাত রয়েছে যারা পেটের মধ্যে ভর দিয়ে চলাফেরা করে। আসানা নাই? সাপ বিচ্ছু যেগুলো রয়েছে সেগুলো পেটের মধ্যে ভর দিয়ে তারা বিচরণ করে জমিনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলোকে আমি পানি দ্বারা সৃষ্টি করেছি। এরপরে বলছেন চার পায়ের কিছু জন্তু রয়েছে, পশু রয়েছে, তাদেরকেও আমি আল্লাহ পানি দ্বারা সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সৃষ্টির সেরা মাখলুকাত যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি তাদেরকেও কি দ্বারা সৃষ্টি করেছি? পানি দ্বারা সৃষ্টি করেছি। মানুষ বলে আপনার মাটির তৈরি, কিন্তু রব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নুতফা দ্বারা, একেবারে সামান্য একটুখানি অপবিত্র পানি দ্বারা সৃষ্টি করেছেন। কাদেরকে? মানুষদেরকে। কি পানি? অপবিত্র পানি নুতফা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াদারে সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পানি মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যে পানিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করার পরে, পানিকে সৃষ্টি করার পরে এই পানি যেন নষ্ট না হয়ে যায়, এই পানি যেন কোনো ক্ষতি না হয়, সে পানিকে আল্লাহ রাব্বুল আলামিন বরফ বানিয়ে একটি পাহাড়ের মধ্যে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেন পানি কি না হয়, নষ্ট না হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই পর্বতমালা থেকে
যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরফকে সৃষ্টি করেছেন, সেই বরফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই পানিকে বিছিয়ে দিলেন এবং পৃথিবীর আনাচে কানাচে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা যখন পানি তোলো, তোমাদের কোনো মাধ্যম দরকার হয়, কোনো পাইপ লাইনের দরকার হয়, কোনো মোটরের দরকার হয়, কোনো লাইন ছাড়া তোমরা দিতে পারো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে এমনভাবে সে পানিকে জমিনের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন যেন তোমরা কয়েক ফুট মাটি তোমরা গভীর খনন করার পরে সেখান থেকে তোমরা পানি উত্তোলন করতে পারো। যেন বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি এই পানিকে মৃত্তিকার উপরে রেখে দিয়েছি যেন তোমরা সামান্য মাটি করলে সাথে সাথে তোমরা পানি পেয়ে যাও। যেন বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে কূপ করতে হয় এবং তোমরা যে পানি পেয়ে থাকো সেই পানি অধিক মিষ্টি। কথা বলেন ঠিক কিনা? আমরা মিষ্টি পানির জন্য একটু গভীর করে খনন করি যেন সেখান থেকে আমরা কি করতে পারি, মিষ্টি পানি আনয়ন করতে পারি। মিষ্টি পানি আল্লাহ রাব্বুল আলামিনের বড় ইহসান। কথা বলেন ঠিক কিনা? সাগরের মধ্যে যে পানি রয়েছে সেই পানি হচ্ছে নোনা পানি। আল্লাহ বলছেন, আমি বান্দা তোমাদেরকে যে পানি দিয়েছি, যে নিয়ামত দিয়েছি, সেই পানিগুলো হচ্ছে আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্যে একটি নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে পানিকে আল্লাহ সুমিষ্ট করে দিয়েছেন যেন বান্দা খেয়ে তৃপ্তি পায়। কি পায়? তৃপ্তি পায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পানিকে আমি নোনা করি নাই যেন তোমরা খেয়ে তৃপ্তি না পাও। এরপরে রব্বুল আলামিন বলছেন, এই পানি যদি আমি মাটির থেকে অনেক অনেক গভীরে নিয়ে যেতাম, একেবারে শেষ মাথায় নিয়ে যেতাম, তাহলে তোমাদের মধ্যে এমন কে আছে যে স্রোতধারাকে তুলে আনবে? কারো পক্ষে সম্ভব? জোরে বলুন না, কারো পক্ষে সম্ভব? সুতরাং রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন সে নিয়ামত আমরা সুস্পষ্টভাবে সুন্দরভাবে আমরা বক্ষণ করবো। কথা বলেন ঠিক কিনা? সে নিয়ামতের কি করা যাবে না, খেয়ানত করা যাবে না। সেজন্য রব্বুল আলামিন সে নিয়ামতকে খেয়ানত না করার জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমার সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া বনি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমরা পানি খাও এবং তোমরা পানি পান করো। কি করো? পানি পান করো। কারণ কেননা সেই পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দিয়েছেন, কিন্তু তোমরা সেই পানিকে কখনো অপচয় করবে না। সেই পানি কখনো অপচয় করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ অপচয়কারীদেরকে কি করেন না? পছন্দ করেন না। সুতরাং পানি যখন আমরা ব্যবহার করব, সেই পানি দ্বারা আমরা যখন উপকৃত হব, সেই পানিকে কখনো অপচয় করা যাবে না। এখন আমার পানির দরকার হচ্ছে গোসল করতে গেলে আমার পানির দরকার হচ্ছে 1 বালতি, আমি শুধু 3 বালতি খরচ করে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে যখন সকলে ইয়া নাফসি করবে, কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নিয়ামতের যাররা যাররা পরিমাণ হিসাব নেবে। কি পরিমাণ? যাররা যাররা পরিমাণ হিসাব নেবে। সেই নিয়ামতগুলো, আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতগুলো আমরা কিভাবে ব্যয় করেছি তার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। সুতরাং সেই জন্য রব্বুল আলামিন বলছেন, তোমরা পানিকে কি করো না, কখনো অপচয় করো না। পানিকে কখনো অপচয় করা যাবে না। যদি আপনি অন্যায়ভাবে আপনি পানিকে অপচয় করেন, আপনার এইখানে পানির দরকার নেই, সেই জায়গার মধ্যে আপনি পানিগুলোকে অপচয় করলেন, রব্বুল আলামিন বলছেন সেই পানির হিসাবও আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দেব। সুতরাং কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার আগে দুনিয়ার জমিনে অবশ্যই কি করতে হবে? জবাব দিতে হবে। আপনি পানি পাচ্ছেন, কিন্তু দেখেন বর্তমান সময়ের মধ্যে
শহরের মধ্যে যারা বসবাস করে, মানুষের পানি গ্রহণ করা, পানি নেওয়া অনেক কষ্টকর। কথা বলেন ঠিক কিনা? আমরা তো অনেক সহজভাবে পানি পেয়ে যাই, সেজন্য আমরা পানির কদর বুঝি না। আপনারা যখন শহরের মধ্যে যাবেন, দেখবেন শহরের মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকে ওয়াসার পানির জন্য, পরিষ্কার পানির জন্য বসে থাকে। ঢাকার মধ্যে গেলে, ঢাকা সিটিতে গেলে দেখবেন, আপনারা দেখবেন সেখানে মানুষ পানির জন্য লাইন ধরে বসে থাকে, কিন্তু পানির কোনো দেখা মিলে না। আর আমরা আল্লাহর সে বড় নিয়ামত পেয়েছি, তাহলে সেই নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? জোরে বলুন না, হবে কি হবে না? অবশ্যই সে পানির যে আমরা যে নিয়ামত পেয়েছি, সে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এবার আসুন, এই পানি পান করার জন্য এই পানি কিভাবে ব্যবহার করবেন সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস এনেছেন। পানি পান করারও একটি সওয়াব আছে না নাই? পানি যেভাবে আল্লাহর নিয়ামত, আল্লাহ যে পানি আমাদেরকে দান করেছেন সেটা আল্লাহর একটি বড় নিয়ামত। পানি ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না, কোনো মানুষই নয়, কোনো জীবজন্তু কি করতে পারে না, বাঁচতে পারে না। সুতরাং এটা আল্লাহর বড় নিয়ামত। সেই জন্য সে পানি খাওয়ার পরও রব্বুল আলামিন বলছেন, এটা আমি তোমাদেরকে উপহার দিলাম সেই পানি, সেই পানি খাওয়া দ্বারা তোমরা উপকৃত হবা এবং সেই পানি পান করলে রাসূল পাক বলছেন সেই পানির দ্বারা আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়ার জমিনের মধ্যে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? জোরে বলুন না, কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। সে আল্লাহর ইবাদত আপনি করবেন। আপনি কি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লে হয়ে যাবে? 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর ইবাদত হয়ে যাবে না। এখন তো 5 ওয়াক্ত নামাজই করে না। কথা বলেন ঠিক কিনা? ইবাদত বলতে কিন্তু দূরে থাক, অন্যান্য ইবাদত গুলো দূরে থাক, 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো আদায় করি না। আমরা হেলায় খেলায় আমরা চলে যাই, দিনগুলো পার করে দিই, কিন্তু নামাজের কোনো খবর থাকে না। এত সুন্দর মসজিদ হয়েছে, আমরা মসজিদ করেছি অনেক টাকা দিয়ে, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি নেই। কথা বলেন ঠিক কিনা? শুক্রবারে একদিনে যে মুসল্লিগুলো হয়, কিন্তু অন্যান্য দেশে মুসল্লিগুলো নাই। আপনারা আমরা আল্লাহর কি ইবাদত করব? আমরা তো আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি না। নামাজ মানে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা, আমরা তো আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি না, আল্লাহর নাফরমানি করি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে না, ঠিক কিনা? আমরা আল্লাহর নাফরমানি করি, আমরা আল্লাহর কি ইবাদত করব? আল্লাহর ইবাদত করি। এমনকি দেখা যায় শুক্রবারের মধ্যে আসে, আমরা শুক্রবার জুমার নামাজটা পড়তে আসি, কিন্তু অনেকে ফজরের নামাজ আদায় করে না। কথা বলতে ফজরের নামাজ অনেকে আদায় করে না। এরপরে আসেন শুক্রবার যে জুমার দিন, জুমার নামাজ আদায় করতে আসলাম। জুমার নামাজ আদায় করতে আসলে জুমার নামাজের কিছু শর্ত রয়েছে। জুমার নামাজ কি শুধুমাত্র 2 রাকাত? কথা বলেন, কয় রাকাত? জুমার নামাজ কি শুধুমাত্র 2 রাকাত? সব বাদ দিলাম। জুমার নামাজের মধ্যে সর্বপ্রথম 2 রাকাত ফরজের আগে 4 রাকাত কবলাল জুমা আছে। কি আছে? 4 রাকাত কবলাল জুমা আছে, যেটা সুন্নতে মুআক্কাদা। যেটা কি সুন্নতে মুআক্কাদা, অবশ্যই পড়তে হবে, না হলে নামাজ আদায় হবে না, বরঞ্চ আপনি গুনাহগার হবেন। এরপরে আসেন জুমার 2 রাকাত ফরজের পরে 4 রাকাত বাদাল জুমা আছে। কয় রাকাত? 4 রাকাত বাদাল জুমা আছে, এটাও সুন্নতে মুআক্কাদা, এটাও অবশ্যই পড়তে হবে। এরপরে হচ্ছে 2 রাকাত সুন্নত রয়েছে। 2 রাকাত কি রয়েছে? সুন্নত রয়েছে। সে সুন্নত 2 রাকাত সুন্নত, এটাও সুন্নতে মুআক্কাদা। যদি জুমার নামাজ পড়তে আসি, জুমার নামাজের মধ্যে অন্তর্ভুক্ত 4 রাকাত কবলাল জুমা, 2 রাকাত ফরজ, তাহলে কয় রাকাত হলো? 6 রাকাত। এরপরে মধ্যে আবার বাদাল জুমা 4 রাকাত, কয় রাকাত হলো? 10 রাকাত। এরপরে আবার 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, তাহলে কয় রাকাত হলো? 12 রাকাত নামাজ অবশ্যই আদায় করতে হবে। যারা 2 রাকাত পরে নামাজ পড়ে চলে যায়, তাদের নামাজ হবে না। আপনি যত বড় মুফতি মুহাদ্দিস থেকে জিজ্ঞেস করেন, যারা 2 রাকাত ফরজ নামাজ পড়ে জুমার দিন 2 রাকাত নামাজের জন্য আসে, তাদের নামাজ আদায় হবে না। এটা আপনি যত বড় মুফতি মুহাদ্দিস রয়েছে তাদের থেকে জিজ্ঞেস করুন। তো সুতরাং 2 রাকাতের মুসল্লির কোনো দরকার নাই। আসলে 12 রাকাত নামাজ বরাবর পড়বেন। আমার এখানে দায়িত্ব রয়েছে, আমার বলার দরকার আছে, আমি বলে দিচ্ছি।
এবার আপনি মানেন না মানেন সেটা হচ্ছে আপনার ইচ্ছা। তাহলে আমরা যে আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদতের মধ্যে আমরা ফাঁকি দিই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকে দাবি করে আমরা সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে নবীর প্রেম আছে, নবীর জজবা আছে, নবীর মহব্বত আছে, কিন্তু সুন্নত পড়ার সময় আমাদের উপরে নবীর জজবা নেই। কথা বলেন ঠিক কিনা? অন্যান্য সুন্নতগুলো বাদ দিলাম, আপনাকে যেটা সুন্নতে মুআক্কাদা সেটা অবশ্যই আদায় করতে হবে। ফরজ, এক হচ্ছে ফরজ, দুই হচ্ছে ওয়াজিব, তিন হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এই তিনটা অবশ্যই আদায় করতে হবে। এগুলো যদি আদায় না করেন আপনি অবশ্যই কি হবেন? গুনাহগার হবেন। অবশ্যই আপনাকে সুন্নতে মুআক্কাদা আদায় করতে হবে। সুতরাং আজকে থেকে যারা চলে যান, অন্ততপক্ষে আমি বলবো সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করে তারপরে যাবেন। এর আগে যাওয়ার কোনো সুযোগ নাই। এরপরে মিলাদ কিয়াম চলে, মিলাদ কিয়ামের মধ্যে কেউ নেই। অনেকে চলে যান, কাজ থাকলে চলে যান, যাদের কাজ নাই বাইরে গিয়ে আড্ডা দিচ্ছে। কেন? নবীর মিলাদ পড়তে তো কোনো সমস্যা নাই। প্রত্যেকে সুন্নি দাবি করে, কিন্তু সুন্নির কোনো কাজ আমাদের ভিতরে নাই। সুতরাং প্যারা হাজিরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর ইবাদত করার জন্য, কি করার জন্য? ইবাদত করার জন্য। শুধু 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ইবাদত নয়, জুমার নামাজ আল্লাহর ইবাদত নয়, রোজা করা আল্লাহর ইবাদত নয়, হজ করা, যাকাত দেওয়া এগুলো শুধু আল্লাহর ইবাদত নয়। আল্লাহর ইবাদত হচ্ছে বান্দা সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রাত্রেবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত বান্দার প্রতিটি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ইবাদতের সুযোগ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আপনি ঘুম থেকে উঠবেন, আপনি ঘুম থেকে ওঠার একটি দোয়া রয়েছে, সে দোয়া পাঠ করবেন। এরপরে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, ওযু করবেন। আল্লাহ বলছেন বান্দা যখন ঘুম থেকে উঠে ওযু করে, আল্লাহ ওই ওযুর পানির সাথে সাথে বান্দার মুখের যে গুনাহ রয়েছে সেই গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। হাত ধোয়ার সাথে সাথে হাতের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। পায়ের মাথা মাসাজ করার পরে মাথার মধ্যে যতগুলো গুনাহ রয়েছে সমস্ত গুনাহ মাফ করে দেয়। যখন পা ধোয়া হয় পায়ের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ বলছেন যে ব্যক্তি পরিপূর্ণরূপে সুন্দরভাবে ওযু করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ওযুর পরিবর্তে সেই বান্দার সেই দিনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রত্যেকটি পদে ইবাদত রয়েছে। তারই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন যে অনুগ্রহ আমাদেরকে দান করেছেন, যে পানি, যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেই পানি পান করার কিছু সুন্নাত রয়েছে, কিছু নিয়ম রয়েছে। কোন হাদিসের মধ্যে রয়েছে 6টি, কোন হাদিসের মধ্যে রয়েছে 7টি, কোন হাদিসের মধ্যে রয়েছে 8টি, কোন মুহাদ্দিসিন কেরামদের মধ্যে রয়েছে 10টি। এর মধ্যে কয়েকটি আমি আপনাদেরকে বর্ণনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যে পানি দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন পানি পান করবে তোমরা তখন বিসমিল্লাহ বলে পান করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলে? শুধু পানি নয়, যতগুলো খাবার আপনারা খাবেন সেই খাবারের শুরুতে বিসমিল্লাহ বলবেন। সেই খাবারের শুরুতে বিসমিল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তো বরকত দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বান্দাকে নেকিও দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক খাবারের শুরুতে কি করতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। এরপরে পানি খেতে হবে বসে। কিভাবে? বসে। এখন অনেকে আছে দাঁড়ায় এইভাবে পানি খেয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? পানি দাঁড়ায় খেয়ে ফেলে। আজ থেকে 1450 বছর আগে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বসে পান করো। আর বর্তমান বিজ্ঞান, বর্তমান সায়েন্স বলে যারা দাঁড়িয়ে পানি পান করে তাদের পানিগুলো সরাসরি শ্বাসনালীতে চলে যায় এবং অনেক সময় এই দাঁড়িয়ে পানি পান করার কারণে সেই ব্যক্তি স্ট্রোক করতে পারে। কি করতে পারে? স্ট্রোক করতে পারে। অনেকের লাঞ্চের মধ্যে পানি জমে যায়। সেই লাঞ্চের মধ্যে পানি জমে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে সেই ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে। কি করে? দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করা সেটা হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। দাঁড়িয়ে পান করা, দাঁড়িয়ে পানি পান করা সেটা হচ্ছে মাকরুহ। সেটা হচ্ছে কি? মাকরুহ। অবশ্যই পানি বসে খাবেন। শুধুমাত্র 2টি পানি দাঁড়িয়ে খেতে হবে। কয়টি পানি?
দুইটি পানি, একটি হচ্ছে জমজমের পানি, জমজম কূপের পানি, সেটা দাঁড়িয়ে খাওয়া সুন্নাত, সেটা দাঁড়িয়ে খাওয়া কি সুন্নাত। এরপরে হচ্ছে কোনো ব্যক্তি যদি ওযু করার জন্য কোনো পাত্রের মধ্যে পানি নেই, ওযুখানা থেকে না, পুকুর থেকে না, শুধু আপনি কোনো পাত্রের মধ্যে পানি নিয়ে যখন ওযু করবেন, কোনো পাত্রের মধ্যে থাকবে, সেই পানিটি অবশিষ্ট যে পানি থাকবে সেই পানিটি আপনি পান করবেন। সেই পানিটি যদি পান করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শরীরের অসংখ্য রোগকে নিরাময় করে দেয়। যদি বলুন না সুবহানাল্লাহ, অসংখ্য রোগ ভালো হয়ে যায় সেই ওযুর পানি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। শুধুমাত্র এই দুটি পানি, আর বাকি পানিগুলো দাঁড়িয়ে খাওয়া মাকরুহ, দাঁড়িয়ে খাওয়া কি মাকরুহ। এরপরে আসেন, পানি খেতে হবে ডান হাতে। কোন হাতে? ডান হাতে। বাম হাতে কোনো খাবার খাওয়া যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডান হাতে অবশ্যই পানি পান করতে হবে। এখন অনেক সময় দেখা যায় আমরা ভাত খাওয়ার সময় হাতের মধ্যে ভাত লেগে থাকে। এখন গ্লাস কি আমরা ডান হাতে ধরবো? অবশ্যই আপনি ডান হাতে ধরবেন না। যদি ডান হাতকে ভালোভাবে পরিষ্কার করতে পারেন ডান হাতে ধরবেন। বাম হাতে ধরলেও ডান হাতকে এভাবে রাখতে হবে। কিভাবে রাখতে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই চেষ্টা করবেন ভাত খাওয়ার পরে পানি খাওয়ার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাত খাওয়ার শুরুতে পানি খেতেন, আবার শেষে পানি পান করতেন। মাঝখানের মধ্যে খাওয়ার মাঝখানে কোনো পানি পান করতেন না। এটা বর্তমান সায়েন্স, বর্তমান ডাক্তাররাও বলেন খাওয়ার মাঝখানে পানি খাওয়ার দরকার নেই। পানি পান করবেন খাওয়ার আগে এবং খাওয়ার পরে। সুতরাং ডান হাতে অবশ্যই পানি পান করতে হবে। এরপরে হচ্ছে 3 নিঃশ্বাসে, কয় নিঃশ্বাসে? 3 ঢোকে পানি পান করতে হবে। কয় ঢোকে? 3 ঢোকে। এখন অনেকেই আছে বোতল ধরে এভাবে এক নিঃশ্বাসে খেয়ে ফেলে। কথা বলেন, এরকম আসারা না, কিন্তু এরকম খাওয়া যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যে পাত্রের মধ্যে, যে গ্লাসের মধ্যে করে তুমি পানি পান করবা, সেই গ্লাসের মধ্যে যেন কোনো নিঃশ্বাস না পড়ে, নিঃশ্বাসটুকু বাইরে ফেলবা, আস্তে আস্তে করে পানি পান করবা। এটা হচ্ছে আরেকটা সুন্নাত। এরপরে হচ্ছে পানি যখন পান করবে তখন সেখানে ফু দিয়ে পান করবে না, সেখানে যেন কোনো নিঃশ্বাস না পড়ে। তার একটি কারণ হচ্ছে বর্তমান বিজ্ঞান বলছে আপনি যখন ফু দিয়ে কোনো খাবার খান, আমরা গরম খাবারের মধ্যে ফু দিই, কিন্তু এটা ফু দেওয়ার দরকার নেই, ফু দেওয়া জায়েজ নেই এবং ইসলামে তো জায়েজ নেই। কিন্তু বিজ্ঞান বলছে ফু দিয়ে গেলে মুখের ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো থাকে, যে ময়লাগুলো থাকে, যে আবর্জনাগুলো থাকে, সেগুলো সেখানে পড়ে এবং সেগুলো খাওয়ার পরে পেটের মধ্যে অসুখ হয়ে যায়। এখন আরেকটা প্রশ্ন করতে পারে, হুজুর আমরা যখন ফাতিহা দিই, যখন কোনো পানি পড়া নেই, সেগুলো তো ফু দেওয়া হয়, সেগুলো তো ফু দেওয়া হলে সেখানে কোরআন শরীফের আয়াত পড়ে ফু দেওয়া হয়, সেগুলো খেলে সেখানে আল্লাহ রোগ নিরাময় করে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নটি করেছেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনে কারীমার আয়াত দ্বারা ফু দেওয়া হয়েছে, এই পানির মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। আর যখন পানিকে বিসমিল্লাহ বলে পান করা হয়, শুধু পানি নয়, কোনো খাবার যদি বিসমিল্লাহ বলে পান করা হয়, সেখানের মধ্যে যদি বিষ থাকে সে বিষও পানি হয়ে যায়। এরপরে হচ্ছে খাওয়া শেষে, পানি পান করা শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ, বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহর যখন নিয়ামত আপনি পাবেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ অবশ্যই করতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে। যে কোনো খাবার খাওয়ার পরে আপনাকে অবশ্যই আপনার শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। তাহলে বোঝা যায় পানি পান করার কিছু নিয়ম আছে না নাই? জোরে বলুন না আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নিয়মে যদি কোনো ব্যক্তি পানি পান করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্পেশাল নিয়ামত দান করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলগুলো করার তৌফিক নসিব করে, সকলে বলে আমিন। প্যারা হাজিরিন, মসজিদের কাজ একেবারে মোটামুটি ভিতরের কাজগুলো সুসম্পন্ন, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখছেন আপনাদের পরিশ্রমের কারণে মসজিদের কাজ